এমনকি আদম নবীর জীবনীতে পাওয়া যায় উনি কানতে কানতে চোখের পানিতে এই গালের গোশতগুলো পয়সা হাড্ডিগুলি বাহির হয়ে গেছে। 350 বছর কাদার পর জিগাই, খোদা গো এত কাদা কাঁদি তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ কয়, আদম রে তুই যে কান্দা কাঁদোস এই কাদাই তো আমার তোর প্রতি মায়া হয় না। একদিন আদম নবী দেখে আরশের দিকে তাকায়া একটা সুন্দর নাম দেখা যায় আমার আল্লাহর নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম নবী জিগায়, প্রভু গো তোমার নামের সাথে এই নাম কার দেখা যায়? আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন, রে আদম এটা এমন এক বন্ধুর নাম রে যে বন্ধু না হইলে তুই আদম হতি না। আদম বলেন, এ কি আবার কথা? আমি তো জানি সর্বপ্রথম তুমি আমাকে বানাইছো, আবার এই নাম দেখা যায় কার সাথে লাগাইছো? আমার আল্লাহ বলেন, আদম রে নামটা যার তুমি দেখো ইনি আমার বন্ধু, যার উসিলাই কুল কায়নাত সৃষ্টি করেছি, যার উসিলাই আরশ কুরসি লৌহ কলম বানাইছি, যার উসিলাই আদম তুরে বানাইছি, যার উসিলাই রে ফেরেশতা কুল বানাইছি, ইনি আমার বন্ধু রে আদম, ইনি আমার বন্ধু যাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল পাগল হয়ে যায়। আমার এই বন্ধুকে খুশি করতে আমার ইচ্ছা হয়। সকল নবী রাসূলের ইচ্ছা হলো আল্লাহকে খুশি করবে, আর আল্লাহর ইচ্ছা হলো আমার নবী আপনার আমার নবীকে খুশি করবে। আজকে আমরা সে নবীর উম্মত। আদম নবী বলেন, খোদা গো তাহলে তোমার বন্ধু হলে তোমার বন্ধুর নামের দোহাই দিলাম, তুমি আমার ডাকটা আমার দোয়াটা তুমি কবুল করো না, আমার কান্দাটা কবুল করো। আল্লাহ বলেন, আদম রে আজকে তোর কান্না মজা হইছে, যা আমার বন্ধুর খাতিরে তোকে মাফ করে দিলাম। এখন বলে কান্না মজা হয়, যে নবীর দোহাই দিলে আল্লাহর কাছে কান্না, আদম নবীর কান্না মজা হয়। আমরা সে নবীর উম্মত। আদম তো 350 বছর কান্নার পরে নবীর দোহাই দিলে আল্লাহ কবুল করেছেন। আমরা সে নবীর উম্মত, আমাদের কোনো দোহাই নাই, চোখের পানি দেখলেই আল্লাহ কই, বন্ধু গো আমি তো হেরারে মাফ করে দিছি, মাফ চাই না, মাফ দিতে পাগল। আল্লাহ বলেন, বন্ধু গো আমি তোমার উম্মতের সুযোগ পাইলেই তো মাফ করে দিই। আজকের মাহফিলে যারা আসছেন শুকর আদায় করেছেন আল্লাহর, আল্লাহ বলেন, বন্ধু আমি মাফ করে দিলাম তোমার উম্মতের। এই প্রথম পুরস্কার। আরো পুরস্কার, 2 নাম্বার পুরস্কার হলো হেদায়েত। হেদায়েতের বাংলাটা হবে পরিবর্তন। বলুন তো আপনাদের দেখি 2 নাম্বার পুরস্কার পাইছেন কিনা। আচ্ছা আপনাদের মনে এখন কি ইচ্ছা বাসায় চলে যাবেন, নাকি এই বৃষ্টির মধ্যেও বসে আর কিছুক্ষণ ওয়াজ শুনবেন? মনটা কি এরকম কয়? তাহলে বোঝা গেল 2 নাম্বার পুরস্কার পাইছেন তো, পরিবর্তন অর্থাৎ হেদায়েত। এই মাহফিলে বরকত পাওয়ার উপযুক্ত আপনারা, আল্লাহ কবুল করেছে 2 নাম্বার পুরস্কার দিয়ে। 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। আপনাদের দুর্বল ঈমান কিছুটা শক্তিশালী হয়েছে কিনা 3 নাম্বার পুরস্কার পেয়ে একটু প্রমাণ করে দেখতে চায়। আচ্ছা বলুন তো, এখন যদি নবীর দুশমন আবু জাহেল পিছন দিয়া আসে আপনাদের সাথে ওয়াজ শোনার জন্য, আবু জাহেলকে কি আপনারা দেবেন এখানে ওয়াজ শোনার জন্য? না। কি বলবেন বলুন তো? খালি চলে যাওয়াই বলবেন, আর কিছু কইবেন না? নাকি বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়াবেন আবু জাহেল রে? নবীর দুশমনের পক্ষে আপনারা আছেন? নবীর দুশমন রাখবেন নাকি তাড়াবেন? কে কে তাড়াবেন দেখি? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি তুরন্ত গোলাপ ক্রীড়া সংগঠন মাশাআল্লাহ, নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওলি দুশমন। মাশাআল্লাহ, হাত নামান। তাইলে 3 নাম্বার পুরস্কারও বুঝি আপনারা পাইলেন, কিন্তু 3 নাম্বার পুরস্কার পেয়ে আপনারা নবীর দুশমনের মোকাবেলায় যাবেন, হাত তুললেন, নবীর দুশমন তাড়াবেন, তাও আপনারা হাত তুললেন, কিন্তু সাহসটা বুঝি হইল, আওয়াজটা হইল না। একটু জোরে আওয়াজ দেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, এইবার বোঝা যায় আপনারা 3 পুরস্কার পাইলেন। এখন পুরস্কার পাইলেন, এখন যাবেন কোথায়? আচ্ছা এখন যদি নবীর পক্ষ থেকে কোনো ডাক আসে, আপনারা কি নবীকে খুশি করার জন্য যাবেন? এতক্ষণ তো আল্লাহকে খুশি করার জন্য কিছু করলাম, এখন কি নবীকে খুশি করা দরকার আছে কিনা বলুন তো? নবীকে খুশি করতে যদি এখন কোনো ডাক আসে আপনারা যাবেন? আল্লাহু আকবার। যদি যান তাহলে জান্নাত পাবেন। নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠায়া দিয়েছে।
আমার নবীর ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয়, এক কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেনই আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়। নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল, কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আমার নবী একদিন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমার অতি আদরের একজন সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজাটা খুলে ফেলছে, তারপরেও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবী রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়, রা ফুটন্ত কোলে যুব সংঘের সদস্যরা, তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে যুদ্ধের পোশাকটা পরে তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহির হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্যে ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। নবীকে খুশি করার জন্য তরবারি হাতে নিয়েছি, যদি ভাগ্য থাকে আসবো, না হয়তো দেখা হবে হাসরের ময়দানে। নবীর সামনে জড়ো হয়ে যায় সকল সাহাবীরা, আমার নবীর চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো, তোমাকে যারা খুশি করার জন্য আসবে, আমি আল্লাহ অটোমেটিকলি খুশি হইয়া যাইব। বন্ধুগো, আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, আর তোমার জন্য যদি আমার বান্দারা কিছু করে, আমি আল্লাহ সব তাদেরকে দিব, কোনো চিন্তার কারণ নাই। এবার সাহাবীরা জড়ো হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসূল বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে জুদি লাগায়া শহীদের কথা বলে, সেই জুদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যস্কম আছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তুমি যদি শহীদ হও, রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করব না। যায়েদ যখন রাজি হয়ে যায়, আমার নবী বলেন দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আপন ছোট ভাই, খুব সুন্দর চেহারা ছিলেন। হযরতে আলী ছোট ভাই জাফর ইবনে আবু তালিব সামনে দাঁড়াইলে রাসূল বলেন, জাফর ইবনে আবু তালিব রে, যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন, হুজুর আমি রাজি। জাফর রে, তুমি যদি শহীদ হয়ে যাও। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আবার রাসূল বলেন, জাফর রে, তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া। এবার জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা কাঁদুক, তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় যায়া দাঁড়াইব। আমার নবী বলেন, জাফর রে, যাও যাও, তোমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির, হুজুর আমি তো রাজি, তুমি যদি শহীদ হও, হুজুর আমিও শহীদ হব, তাতে আমি কোনো দ্বিধা করব না, আপনার কথা মানবো, আপনাকে ভালোবাসা দিব। ঠিক আছে, যাও, সকলে বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসতেছে, একের পরে এক লম্বা ঘটনা। বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে। আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে ডেকে বলেন, যায়েদ রে, তুমি তো প্রধান সেনাপতি হবে, আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতির দায়িত্ব পালন করতে রাজি? এবার যায়েদ বলেন, হুজুর আমি এক কুঠিবার রাজি, তুমি বিদায় নিয়ে আসো। হুজুর গো, সবাই বিদায় নিয়ে আসতে গেল, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আমার তো মা নাই, বাবা নাই। আমার নবী বলেন, যায়েদ রে, আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম, হুজরার ভিতরে ঢুকো, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো।
যায়েদ ইবনে হারেসা পর্দার ভিতরে ঢুকে হুজরার ভিতরে ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করতেছেন। মা আয়েশা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মউত, আমার পালিত পুত্র যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, প্রধান সেনাপতি হবে। রাসূল বলেছে যায়েদ যদি শহীদ হয়। আয়েশা কান্দে, হ্যাঁ মাহবুব, যেই নবীর মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, যেই নবীর কথার মধ্যে বেশ কম দেখি নাই, আমার পালিত পুত্র যায়েদ আজকে শহীদ হবে। আমি মা হইয়া বিদায় দিলাম গো, আমার যায়েদকে তুমি কবুল করো। যায়েদ ইবনে হারেসা মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছেন। আমার নবী বলেন, যায়েদ রে, বিদায় আনছো? হুজুর বিদায় আনছি। এদিকে আয় আয় আমার পাশে। আমার নবী নিজে যায়েদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন, যায়েদ, প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম রে আমি রাসূলের হাতে, দেখি কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবি। উঠো দেখি, ঘোড়ার উপরে উঠো। চট করে লাফ মেরে ঘোড়ার উপরে উঠছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আপনি খুশি হইবেন নি? জীবন দিতে যায়, জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি? আপনারা কি পারবেন এই রাতের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি, হাত তুলে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, সেই নবীর প্রেমে পাগল হইয়া সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভাই সাহেব, কষ্ট হইতাছে আপনাদের? সাহাবীরা জীবন দিত নবীর জন্য, আমরা কি একটা রাত্র দিতে পারবো না? নবী খুশি হবে না বেজার হবে? বলে হুজুর, আমরা রাতের খবর কি নবী পাইবো? আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো? এখন সজাগ না ঘুমো? আপনারা কে কে কি করতেছেন, নবী দেখতেছে কিনা? আল্লাহু আকবার। কে কার চেহারার রং কত, কে কতটুকু উঁচা, কার বাবার নাম কি, কার মায়ের নাম কি, সমস্ত ঠিকানা সিএসআর আর খতিয়ান সহ আমার নবী দেখে। সুবহানাল্লাহ। তাহলে এখন নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলবেন, বন্ধু গো, এরা কি তোমার পাগল? আমার রাসূল রওজা পাক থেকে এখন আর বসে না, শোয়া না, এখন বসে গেছে। আল্লাহ বলেন, আমার বন্ধু রওজারে পর্দাগুলো উঠাইয়া দাও। রাসূল এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই ফুটন্ত কলি সোনার ছেলেদের আয়োজনের এই মাহফিলের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে, প্রভু গো, আমার এই পাগলদেরকে কি তুমি মাপ দিবা না? আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো, যাদের জন্য তুমি মাপ চাও, এটা কি আমি ফিরাইতে পারি? যাও, তোমার চাওয়া মাফ আমি কবুল করে নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাপ রাসূল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য, আল্লাহ মাফ করে দিবে। এই মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার। ভাই সাহেব, মিথ্যা কথা কইেন না। মাপ পায়া থাকলে মনটা শান্তি লাগবে, ভালো লাগবে, বসে থাকতে ইচ্ছা করবে। এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে? বসে থাকতে ইচ্ছা হয় না? বাসায় যাইবেন গা?
আচ্ছা কে কে বাসায় যাইবেন গা একটু হাত তুলে দেখান তো। একজনে হাত তুলছে, পিছনে যাইব গা। আসলে এটা বুঝতে পারছে না কথাটা আর কি। কে কে বাসায় যাইবেন গা এটা বলছিলাম আর কি। কে কে বাসায় যাইবেন গা নবীর মহব্বত ছেড়ে দিয়ে, সেটা বলছিলাম। আছেন কেউ এখানে? নাই। কই যাবেন? এই বাসা বাড়ি কি আমরা? এই বাসা বাড়ির মধ্যে কত মানুষ আগে ছিল, এখন তারা কেউ নাই। আমরা যারা আছি আমরাও একদিন এই ফার্নিচার থাকবে, বিল্ডিং থাকবে, দোকান থাকবে, বাড়ি থাকবে, শুধুমাত্র মানুষ থাকবে না। কবি বলেন ইয়ে হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা কোই আগে রওয়ানা হ্যাঁ কোই পিছে রওয়ানা। আমরা যেখানে আছি, যেই যত মজবুত করে বিল্ডিং বানান না কেন, আল্লাহ বলে এটা মুসাফির খানা। বানাইতেছো তুমি, তুমি কতদিন থাকবে? তোমার পরের হেরা আইতেছে। বলে হুজুর কোন কি বাস্তবে নিবেন? আসেন, যাদের 4 বছরের বাচ্চা আছে, 3.5 বছর, 4.5 বছরের বাচ্চা আছে, আজকে রাত্রে ঘুমের থেকে উঠাইয়া 5 তলা বিল্ডিং করছেন তো, ঘুম থেকে উঠাইয়া ডাইকা টাইনা কুলে উঠাইয়া বলবেন আব্বু বলো তো এই বিল্ডিংটা কার? দেখবেন বাচ্চাটা আপনার কুলে থেকে বলবে বিল্ডিং আমার। বলো তো এই সেগুন কাঠের বক্স খাট এটা কার? দেখবেন বাচ্চা বলবে আমার। আপনি বললেন হ্যাঁ বেটা আমার রোজগারের পয়সা দিয়ে বানাইলাম বিল্ডিং, খাট পালং ফার্নিচার, তোর হইলো কিভাবে? বাচ্চা দেখবেন আপনার কুলে থেকেই বলবে ও আমার দি। এটা প্রমাণ করেন। আল্লাহ বলেন এখনই তোর বাচ্চা তোর কুলে থেকে কয় তুই যেটা বানাইছস এইটা বলে হ্যাঁ। ये हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা যেখানে আছি এটা হলো একটা স্টেশনের প্ল্যাটফর্মের মতো, বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির মতো। যে যা বানাইতেছেন এটা যাত্রী ছাউনি। যার যার গাড়ি যেদিন আসবে সব রেখে শুধু শুধু খালি খালি রওনা হয়ে যাবেন, কিচ্ছুই সাথে নিতে পারবেন না। শুধু নেওয়ার মতো 2টা জিনিস আছে, একটা আছে আমার আল্লাহ, আর একটা থাকবে আমার রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই 2 জনকে কিভাবে খুশি করা যায়, আর 2 জনকে খুশি করতেই হবে। কেন করতে হবে এটাও আলোচনায় আসবে। যদি একটু লম্বা হয় আপনারা থাকবেন তো? বলতেছিলাম থাকবেন না কেন? আল্লাহকে খুশি করলেন শুকর আদায় করে, এই জন্য আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দিয়ে দিলেন। আবার যে রাসূলকে আল্লাহ খুশি করার জন্য পাগল, যে রাসূলের জন্য এত কিছু করেছেন, সেই রাসূলকে খুশি করলে আল্লাহ কি দিবে এটাও তো আমাদের জানা দরকার। বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ তরবারি হাতে নিলাম, যুদ্ধের পোশাক লাগাইলাম, দেখুন তো ঘোড়ার মধ্যে উঠেছি, প্রধান সেনাপতির দায়িত্ব, আমার পক্ষে কতটুকু সম্ভব হবে? আমার রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, রে যায়েদ দেখলাম রে বড় সুন্দর লাগে রে, এই যুদ্ধের ময়দান থেকে তো তুই আর ফিরে আসবি না। তুমি যে শেষ দেখা আমাকে দিয়ে গেলে, আমার কাছ থেকে তুই শেষ বিদায় জন্য নিয়ে গেলে, যাও যাও যায়েদ ইবনে হারেসা যাও, তোমাকে বিদায় দিলাম। এমনি সময় পর্দার ভিতর থেকে একটু ফাঁকা করে ডাকতেছে যায়েদের বিবি, স্বামী দাঁড়াও গো, একটুখানি দাঁড়াও। কেন কেন? স্বামী, যে রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই রাসূলের কথা জীবনে কোনোদিন সোতা পরিমাণ বেশ কম হয় নাই, রাসূল বলেছে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। স্বামী গো, জীবনে তো আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। স্বামী, আমি বিবি হইয়া অনুরোধ করি, তোমার কাছে আবদার করি, তুমি গোরার থেকে নাইমা একটু পর্দার ভিতরে আসো, আমি বিবি তোমাকে জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারছে যায়েদ ইবনে হারেসা, হ্যাঁ নিষ্ঠুর বিবি, তুমি কি জানো না রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, রাসূলকে দেখাইয়া দিয়েছি। হ্যাঁ বিবি, যেই জায়গার মধ্যে যুদ্ধের
ঘুরতে যাওয়ার পরিবেশে আমার রাসূল দেখেছে, রাসূলের ইচ্ছায় ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, আর কারো ডাকে আমি ঘোড়ার থেকে নামতে পারি না। ফুটন্ত খুলি যুব সংঘের উদ্যোগে যেই মাহফিলে আপনারা বসে আছেন, দেখুন নবীর কত ভালোবাসতো যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, রাসূলের নির্দেশে ঘোড়ার উপরে উঠেছি, রাসূলকে খুশি করার জন্য যুদ্ধের পোশাক গায়ে দিয়েছি। বিবি গো, নবীজির কথা ছাড়া কারো কথায় এই ঘোড়ার পিঠ থেকে নিচে নামবো না। তাহলে বোঝা গেল বিবির চাইতেও রাসূলের ভালোবাসা বেশি না কম? এখন আমরা দোকানের ভালোবাসা ছাড়তে পারলাম না, বাড়ির ভালোবাসা ছাড়তে পারলাম না, নবীর ভালোবাসার জন্য পারলাম না আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে শরীক হইতে। আজকের মাহফিলে শরীক হওয়াটার বাস্তব প্রমাণ হবে আমরা নবীকে ভালোবাসি। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, ডাকেন ডাক। তোমার দিদার মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দূর করো জ্বালা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। আসুন কিভাবে নবীর দেখা নিরালা হবে এই রাস্তাগুলি খুঁজে বের করবো আজকে, আল্লাহ যদি তৌফিক দেন। সকলে বলুন আমিন। এবার যায়েদ বলতেছেন, বিবি গো, নবীর কথাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, কারো কথাই নামবো না। নবীকে ভালোবাসি রে, নবীর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসি না। বিবি ডাকতেছেন, স্বামী গো, আজকে তোমার সাথে জীবনের শেষ দেখা হবে, শহীদ হয়ে যাবি, আর তো কোনো দিন তোমার সাথে দেখা হবে না। স্বামী, ঘোড়া থেকে যদি না নামো, মুখোশটা মুখের মধ্যে লাগিয়ে রাখছো, মুখোশটা পরেছো, মুখোশটা একটু সরিয়ে দাও, আমি তোমাকে এই ঘোড়ার উপরে রাইখা জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারলেন যায়েদ ইবনে হারেসা, রে বিবি, যে মুখোশ আমার রাসূলের হাতে লাগাইছে, রাসূলের হাতে যে মুখোশ আমার মুখের মধ্যে লাগাইছে রে, এই মুখোশ বিবি দেখার জন্য আমি যায়েদের হাত লাগাইব না। কে ছিল নবীর আশেক, কে নবীকে খুশি করতেন, তার বিনিময়ে আমার আল্লাহ কি দিবেন। আল্লাহু আকবার। আসুন সামনে বাড়ি, লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হবে না তো আপনাদের? আর কি, রাত্র তো এটাই, কালকে তো এখানে আপনারা কেউ আসবেন না, কালকে এখানে কেউ থাকবেন না, আমিও আসবো না। কাজী একটা রাত্র যখন জীবনের হায়াতের মধ্যে নবীর প্রেমে সময় দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন, আরো তো বহুত মানুষ আছে এই এলাকার মানুষ, তারা তো আসতে পারলো না। আল্লাহ যে আপনাদেরকে কবুল করেছেন, বাস্তব পক্ষে শুকরিয়ার ব্যাপার। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, একটু সময়, একটা রাত্রে, কালকে আর আপনাকে বলা হবে না। কাজী আপনার ভাগ্য ভালো হবে। কি ভালো হবে? আখিরি মোনাজাতে নিজেরাই টের পাবেন, মিয়া আমাকে বলতে হবে না, নিজেরাই টের পাবেন আপনারা কি কি পাইছেন আজকের মাহফিলে। সেজন্য বলছি, একটু কষ্ট হইলেও বসুন, আর একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আগে বাড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সারা গরম না, একটু গরম চলে দিবে। মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা, যার নাম হলো ফুরন্ত গোলাপ, মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাষাণ হৃদয় নবীর জন্য না, হায়রে তুমাই সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না, হায়রে তুমাই দয়াল নবী
যেতে যাবে না আল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সারা গরম না তো গরম চাই দিবে মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা যার নাম হলো ফুরন্ত গোলাপ মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা রে পাষাণ হৃদয় নবীর জন্য না হায়রে তুমাই সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না হায়রে তুমাই দয়াল নবী বেহেশতেতে যাবে না আল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বলতেছিলাম নবীকে খুশি করার জন্য যাই তৈর হয়ে যায় দুনিয়ার কারো কথা মানতে রাজি না নবীর কথাই মানবো কেন নবীকে খুশি করার জন্য দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর ইবনে আবু তালিব বাড়িতে যায় জীবনের শেষ বিদায় নিবে দুইটা বাচ্চা দৌড়ায় কাছে আসছে আব্বু কোথায় যাবেন কিসের জন্য তৈয়ার হচ্ছেন বাচ্চা দুইটার দিকে তাকায় না না জানি মায়া হয়ে যায় বিবি পাশে দাঁড়াইয়া বলেন স্বামী গো অন্যদিন কোথাও গেলে বাচ্চাদের মাথায় হাত বুলান বাচ্চার দুই গালে চুমা দেন বাচ্চাদেরকে আদর করে জিজ্ঞেস করেন কি আনবো কি খাইবা কি তোমাদের দরকার আজকে কেন বাচ্চাদের দিকে তাকান না বাচ্চার মাথায় হাত বুলান না বাচ্চাদের দুই গালে চুমো দেন না হযরতে জাফর ইবনে আবু তালিব বলেন বিবি কোনো প্রশ্ন করবে না আমি রাসূলকে খুশি করার জন্য রওনা হয়েছি যুদ্ধের ময়দানে যাবরে বিবি কোনো প্রশ্ন আমাকে করবে না জাফর ইবনে আবু তালিবের বিবি বুঝি ফেললেন এবার বুঝি কঠিন সমস্যা হতে পারে ও স্বামী আসুন আপনাকে নিয়ে একটু দোয়া করি কি দোয়া করবি হ্যাঁ স্বামী প্রত্যেক যুদ্ধে যাওয়ার সময় আপনি দোয়া করেন আর আমি আমিন আমিন বলি আজকে একটা শর্ত আমি বিবি দোয়া করব আপনি আমিন বলবেন ঠিক আছে দুইটা বাচ্চা জাফর ইবনে আবু তালিবের দুই পাশে বসে বাবার সাথে কচি দুইটা হাত বাড়াইয়া দিছে জাফর ইবনে আবু তালিব একবার ডান দিকে চাই আবার বাম দিকে চাই মউত এই কচি হাত আর তো বাবার সাথে বাড়াইতে পারবে না এই কচি কচি বাচ্চারা জীবনে তো আর কোনোদিন বাবা কইয়া ডাকতে পারবে না মাবুদ গো তাতে আমার কোনো দুঃখ নাই আমি কি তোমার রাসূল খুশি করতে পারবো কচি কচি বাচ্চা ফালাইয়া যাই যুদ্ধের ময়দানে রাসূলকে খুশি করার জন্য আজকে আপনারা পারলেন না বাচ্চাদেরকে বিছানায় ঘুম পাড়াইয়া মাহফিলে শরীক হয়ে রাসূল খুশি করতে কারা আসছেন খুশি করার জন্য নিশ্চয়ই আপনার মা আপনারা যখন মায়ের পেটে ছিলেন মা এই নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল দুরূদের তাসীর আপনাদের গায়ে আছে বিদায় আজকে আপনারা এই মাহফিলের মধ্যে শরীক হয়েছে
যাদের গায়ে দুরুদের তাসির আছে এখনো দেখবেন বাসার থেকে দরজাটা খুলে বলবে, বিবি গো আর মনটা মানে না, দরজাটা বন্ধ কর, আমি মাহফিলে যাই। যারা এই মাহফিলের দিকে পাও বাড়াচ্ছেন, নিশ্চয়ই আপনাদের পাও কদম খুলু জান্নাতের দিকে আগায়া যাচ্ছেন। বলতেছিলাম জাফর ইবনে আবু তালিব বলেন, বিবি দোয়া করো। বিবি অনেক কিছু বললেন, শেষকালীন শেষ মুহূর্তে বলতে চাইতেছেন, আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে বীর বিক্রমের মতো যুদ্ধ করাইয়া আবার বাড়িতে ফিরাইয়া দিও। এই কথাটা বলার আগে হযরতে জাফর ইবনে আবু তালিব বিবির হাতে তরবারি দিয়ে আঘাত করে বলেছেন, বিবি রে এই দোয়া করিস না, রাসূল বলেছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হব রে, আমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই দোয়া যদি সমস্ত পৃথিবীর মানুষে করে ফিরে আসার জন্য, এই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া জাফর ইবনে আবু তালিব বিবির হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে হাত নামাইয়া দিয়া তরবারিটা লইয়া একটা দূর মারছে, যুদ্ধের ময়দানে যাবে। পিছন দিয়া বিবি ডাকে, স্বামী গো একবার পিছে ফিরে চাও না, তোমার জীবনের শেষ দেখা দেখি। জাফর ইবনে আবু তালিব একবারও পিছে চায় না। জাফরের বিবি বলেন, সন্তানের আরে বাবা দেখবি নি, জীবনের শেষ দেখা দেখো। আর জাফর কোনদিন বাড়িতে আসবে না। বাচ্চা দুইটা দৌড়ে যাইয়া বাবার পিছে যাইয়া ডাকে, বাবা গো বাবা কবে আসবা? জাফর কোনো কথা কয় না। বাবা গো কোন সময় আসবা, কোন দিন আসবা, কি বারে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা? বাচ্চারা ডাকে, জাফর ইবনে আবু তালিব পিছে ফিরে নাম, কোনো কথাও কয় না। কিতাবে আসছে অবশেষে দুইটা বাচ্চা দুই দিকে যাইয়া পাঞ্জাবির কোনায় ধরে টানতেছে। বাবা গো এত নিষ্ঠুর কেমনে হইলা গো বাবা, এত ডাক ডাকি একবারও পিছে ফিরে চাও না, এইরকম তো আর কোনোদিন তুমি করো নাই। তারপরও জাফর পিছে চায় না। কেন চায় না? নবীর ভালোবাসায় দৌড় দিয়েছি। বাচ্চাদের দিকে তাকাইলে যদি ভালোবাসা এই দিকে আইসা যায়, তাহলে তো আমার নবীর ভালোবাসা হালকা হইয়া যাবে। আমার আল্লাহ বলেন, জাফর রে আমি যার প্রেমে এত কিছু করেছি, আমার বন্ধুর ভালোবাসা এইভাবে তুমি দিতেছো, আমি আল্লাহ সেই ভালোবাসার পুরস্কার তোমাকে দান করব। যাইতেছে জাফর নবীর সামনে হাজির। জাফর ইবনে আবু তালিব, আসছো? জি হুজুর আসছি। বিদায় নিয়ে আসছো? হুজুর বিদায় নিয়েছি। সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা হলো, সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা হলো, হুজুর দুইটা বাচ্চা আমার পাঞ্জাবির কোনায় ধরে পিছনে ডাকছে, আব্বু কবে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা? আমি একবারও, আল্লাহর বন্ধু আমি একবারও আমার বাচ্চাদের দিকে তাকাই না, পিছেও ফিরা চাই না। রাসূল বলেন, কেন তাকাও না? জানতে চাই। হুজুর আপনার ডাকে যুদ্ধে যাব, বাচ্চাদের দিকে যদি ফিরা চাই, হয়তো বাচ্চাদের জন্য আমার মায়া হয়ে যাবে। আপনার মায়া নি কইমা যায়, সেই জন্যই আমি বাচ্চাদের দিকে তাকাই না। আজকে কে
এই বাচ্চাদের মায়া ছেড়ে, বাড়িঘরের মায়া ছেড়ে, ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে মাহফিলের আয়োজনে বসে নবীর ভালোবাসা দেওয়ার পরিচয় করে দিয়েছেন। নিশ্চয়ই আপনাদের পুরস্কার বাজেট হয়েছে। 3টা পুরস্কার তো আমার আল্লাহ দিয়েছে। আল্লাহকে খুশি করার কারণে নবীকে খুশি করার পরে কি পাবেন এই তো সামনে আসতেছে। কষ্ট হইতাছে ভাই সাহেব আপনাদের। বলতেছিলাম জাফর ইবনে আবু তালিব নবীর পাশে দাঁড়ায় বলতেছেন, দাঁড়াও, ঠিক আছে, তুমি দ্বিতীয় সেনাপতি, তোমার উপরে সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুব বড়লোক বাবার সন্তান ছিলেন। এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এদিকে আসো। কি সবে মাত্র নতুন বিবাহ করেছিলেন, তুমি বিদায় নিয়ে আসছো? জি হুজুর, আমিও বিদায় নিয়ে আসছি। যাও, যুদ্ধে যাও। যুদ্ধ শুরু হয়ে যায়। মুতার যুদ্ধের ঘটনা। যুদ্ধ করতে করতে কাফের বেঈমানেরা এমন আক্রমণ শুরু করে দিলেন, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়। জাফর ইবনে আবু তালিব ইসলামের পতাকা টান দিয়ে হাতে নিলেন। কাফের বেঈমানেরা জাফরের দিকে আক্রমণ শুরু করে দিলে, কিতাবে আসছে ডাইন হাতে ইসলামের পতাকা ছিল, কাফের বেঈমানেরা ডাইন হাতের গর্দানের মধ্যে এত জোরে তরবারি দিয়ে আঘাত করেছে, এ হাত কাইটা জমিনে পড়ে গেছে। আমার নবী মসজিদে নববীর বারিন্দায় মুরব্বী সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন, মুতার যুদ্ধের খবরের অপেক্ষায় ছিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীর কাছে খবর দেন, হুজুর, জাফরের একটা হাত কাইটা ফালাইছে। আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলে মুরব্বী সাহাবীরা জিগায়, হুজুর কাঁদেন কেন? সাহাবীরা, রে মুতার যুদ্ধের খবরে কান্দি। কি হয়েছে হুজুর? আমার জাফরের একটা হাত কাইটা ফলাইছে। বাম হাতে পতাকা হাতে নিলে বাম হাতের মধ্যে আক্রমণ, বাম হাত কাইটা জমিনে পড়ে গেছে। আমার নবী আবার চোখের পানি ছেড়ে দিছে। সাহাবীরা জিগায়, হুজুর এবার কেন কান্দেন? সাহাবীরা, রে আমার জাফরের 2টা হাত কাইটা ফালাইছে। এবার ইসলামের পতাকা কিতাবে আসছে মুখে কামড় দিয়ে উপরে উড়াইয়া বসে হাঁটু দিয়ে চাপা দিয়ে ধরে পতাকা উপরে উড়াইয়া রাখছে। তারপরেও জাফরের দিকে চারদিক থেকে বসা অবস্থায় তীর মারতেছে। কিতাব বলেন এমন করে তীর মারে গো, ডান দিক দিয়া তীর লাগলে কলিজা ছেদরু করে বাম দিক দিয়া বেরিয়ে যায়। এইভাবে একের পর এক তীর বল্লমের আঘাত আসতেছে। আস্তে 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 জাফর পতাকা ছাড়ে না। এইভাবে তীর লাগতে লাগতে 52টা তীরের আঘাত জাফরের কলিজায় লাগছে, তবু কামড় ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি দৌড়াইয়া যাইয়া জাফরের কামড় দেওয়া, হাঁটু চাপা দেওয়া পতাকা ধরে বলতেছি, জাফর রে ছেড়ে দাও। ছাড়ে না। আমি বললাম কানে কানে, ও জাফর, আমি কোনো কাফের বেঈমান নই, আমি মুসলমান সৈন্যদের থেকে নবীর ঘোষিত 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, পতাকাটা ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, পতাকার মধ্যে ধরে এই পরিচয় টুকুন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মুখের কামড় ছুটে গেল, হাঁটুর চাপা ছেড়ে দিল, চিত হয়ে জাফর জমিনে পড়ে গেল। আমি পতাকা হাতে নিয়ে নিলাম। এমন সময় আমার নবী মসজিদে নববীর বারিন্দায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, সাহাবীরা, রে না, আমার জাফর না। নবী কান্দে। কিছুক্ষণ পর আমার নবী আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, গায়েবী সালামের জবাব দিতেছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। মুরব্বী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, এখন হাসতেছেন, ব্যাপারটা কি জানতে চাই। আল্লাহর বন্ধু গো, কে সালাম দিল, কার সালামের জবাব দিলেন জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা, রে আমার জাফরের সালাম নিলাম রে। জোরে জোরে কন্যা সুবহান। রে সাহাবীরা, আমি আমার জাফরের সালাম নিলাম। আমার জাফর আমাকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে 2টা হাত কাটাইয়া দিলে আমার আল্লাহ খুশি হইয়া, রে সাহাবীরা, 2টা হাতের বিনিময় আমার জাফরকে 2টা জান্নাতের পাখা লাগাইয়া দিছে। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। হযরতুল আল্লামা আলহাজ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব জিন্দাবাদ। ফুটন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। বলতেছিলাম
আমার নবী বলেন সাহাবীরা রে, আমার জাফর দুইটা হাত আমাকে খুশি করার জন্য যুদ্ধে কাঠাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আমার জাফরকে জান্নাতি দুইটা পাখা লাগাইয়া দিছে। আমার জাফর ওই জান্নাতি পাখা দিয়ে ৭০,০০০ ফেরেশতার সঙ্গী হইয়া রে সাহাবীরা উইরা উইরা আমার জাফর আল্লাহর জান্নাতে যাইতেছে। যাওয়ার আগে আকাশ থেকে রে আমি রাসূলকে সালাম জানাইয়া দিছে। বলতেছিলাম যে নবীর ভালোবাসায়, যে নবীকে খুশি করার জন্য দুইটা হাত গাঁঠাইয়া দিলে আমার আল্লাহ জান্নাতের পাখা লাগাইয়া দেয়। এই নবীর ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? দিতে হবে, লাভ হবে। কেন? এই লাভ আমাদের দরকার আছে। আল্লাহকে খুশি করতে হবে, রাসূলকে খুশি করতে হবে। এর মধ্যে ওয়াজ করতে গেলে সারা রাত্রের দরকার। আমি আমার আলোচনা যেদিকে করেছি ওইদিকে আলোচনায় যেতে হবে। আসুন আগে বাড়ি, আমি আমার মেন আলোচনায় যাই। আমরা প্রথম খুশি করেছি আল্লাহকে, কি বলে? আল্লাহর শুকর আদায় করে। দ্বিতীয় নম্বরে খুশি করার চেষ্টা করেছি রাসূলকে, কি করে? যেইভাবে সাহাবারা জীবন দিয়েছে, আমরা জীবন দেওয়ার পরিবেশ নাই বিধায় আমরা রাত্র দিয়ে হলো রাসূলকে খুশি করব। এই আশা আপনাদের মনে আছে কিনা বলুন তো? আসুন আল্লাহ রাসূলকে খুশি করে কি পুরস্কার টুকুন আমরা নিব। কেন নিতে হবে? আমরা যে একদিন এই দেশ থেকে বিদায় হতে হবে, এই দেশে যে আমরা কেউ থাকবো না, একদিন মাটির সাথে মিশে যাব। সেই জন্য আল্লাহ রাসূলকে খুশি করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। কিভাবে যাব এটা বোঝার জন্য আলোচনায় যাচ্ছি সামনে। মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। এখন আমি আমার মেন আলোচনায় চলে যাব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি যাইতাম সোনার মদিনা, হায়রে দনে যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আসুন আমি যা তেলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে, কোরআন শরীফ কার বলুন তো? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহ। এই আকাশটা কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। হগলে আল্লাহ। তাহলে কথা শুনবো কার? আল্লাহ। না রাষ্ট্রপতির? না বুশের? না, সব আল্লাহর, আমরাও আল্লাহর। আজকে সে আল্লাহর কথা শোনার জন্য আল্লাহর বান্দারা উপস্থিত। কত যে মজার ঘটনা। আল্লাহর কোরআন শরীফে আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকে উদ্দেশ্য করে কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেন। জীবন ভরা তো মাওলানা সাবরার ওয়াজ শুনলেন, এবার আল্লাহর ওয়াজ শুনেন। আল্লাহ সকল প্রাণীকে উদ্দেশ্য করে বলতেছেন, কোরআন শরীফে ওয়াজ করতেছেন সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। তাহলে মহিলারাও মরবো কিনা বলুন তো? তাহলে মহিলাদের ওয়াজ শোনা দরকার আছে না? যারা এখন ঘুমাইরি চেহারার ভাগ্যটা ভালো না খারাপ? আহা